ঈদ উল ফিতর মানে লাচ্চা সেমাইয়ের ঈদ। রীতি অনুযায়ী চিলেকোঠা বা অট্টালিকার বাসিন্দা সবাইকে আপ্যায়ন করা হয় মুখরোচক এ খাবার দিয়ে। সনাতনী পদ্ধতি ছেড়ে এখন অটোমেশন পদ্ধতিতে মিক্সচার মেশিনে ময়দার খামির দেওয়ার পর কারিগরের হাতে সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে লাচ্চা সেমাই। বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত 250 কারখানায় প্রায় 17,000 টন লাচ্চা সেমাই উৎপাদন হয়, যা টাকার অঙ্কে অন্তত 400 কোটি টাকা। এসব সেমাই উত্তরাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় বাজারজাত করা হয়। জেলায় মোড়কজাত কারখানা 8 থেকে 10টি, বাকিগুলো খোলা বা কাচের খাঁচিতে বিক্রি হয়। এসব নন ব্র্যান্ড কারখানায় বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ী ও কারিগর। আমি এই কাজটা করি দীর্ঘ 30 বছর ধরে। এই 1 মাসের জন্য আমরা খুব আনন্দের সাথে এই কাজটা করি। যত পরিশ্রমী হোক, মাস শেষে যে টাকাটা পাই, আমার ঈদ খরচটা আমাদের সবার চলে যায়। আমাদের কাজকাম করি, টাকা পয়সা বেতন 300 টাকা করে দেয় বাবা, একই দিয়ে পরিবারটা চলা হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, উৎপাদন খরচ না বাড়ায় পাইকারি ও খুচরা বাজারেও বাড়েনি দাম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাচ্চা সেমের ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব। সরকার যদি এই শিল্পটাতে হেল্প করে এবং আরেকটু হেল্প করে, তাহলে দেখা যাবে এটা এক সময় সারা বাংলাদেশেরই একটা জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত হবে। বাংলাদেশে মার্কেট না, আমরা চাই যে আমাদের বাংলাদেশের বাজার চাহিদা মিটে আমরা বিদেশে এক্সপোর্ট করতে চাই আর কি। সহজভাবে যদি এক্সপোর্ট করা যায়, তাহলে আমার মনে হয় শুধু দেশের বাজারে কেন আমরা 400 কোটি কেন আমরা বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। সরকারিভাবে লাচ্চা সেমাই ব্যবসায় পৃষ্ঠপোষকতার আশ্বাস বিসিক কর্মকর্তার। আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন হয় আমরা সেটা দিয়ে যাচ্ছি, এবং বাইরের উদ্যোক্তা যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা ঋণ সহ বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছি। তারপরেও যদি কোনো উদ্যোক্তার কোনো সহযোগিতা লাগে, আমরা বিসিক থেকে সেটি নীতিমালা অনুযায়ী দেওয়ার জন্য প্রস্তুত আছি। জেলায় ঈদ ঘিরে 250 কারখানায় অন্তত 2,500 মানুষ লাচ্চা সেমাই উৎপাদনের কাজ করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।